আচ্ছা, আমরা যে সাধু সেজেছি, আমাদের বাড়িতে দু ভাই থাকলে এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করি। আমি একা সাধু হব, আর কেউ সাধু হব না। এই এক বাড়িতে, এই যে যেমন এক বাড়িতে পাট দিলে পাশের বাড়ির আর একজন জমিদার বাবু, তার হিংসা হয়। কি হিংসা হয়? ও গরিব মানুষ, ও এত ভক্তের আয়োজন করলো, এত পাট দিল, ভোগ দেয়, হ্যাঁ, এটা কি ঠিক? ওর একটু মনে মনে হিংসা হয়। কি এরকম হয় না? আর সত্যি কথা বলবে না, হয় কি না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এটা কি ঠিক? হ্যাঁ, একেবারে আস্তা গাছ শয়তান যেগুলো, সেইগুলো ছাড়া এই ধরনের বুদ্ধি কারোর মধ্যে জাগ্রত হতে পারে না। কারণ তোমার আরো চিন্তা করতে হবে, তুমি যদি প্রকৃত ভক্ত হতে ইচ্ছা থাকে, তুমি হিংসা করবা। কি হিংসা করবা? সনাতন ধর্মে হিংসা করা বৈধ। এই ছেলেরা, বাবা, যুবক ছেলেরা যারা আছো, তোমাদের আমি একটা হিংসা শিখিয়ে দিয়ে যাবো আজকে। অহিংসা পরমধর্ম না, হিংসাই পরমধর্ম। আজকে হিংসা দিয়ে শুরু করব। কি সাধু বাবারা হিংসা করতে পারবেন তো? হ্যাঁ, এই যারা যুবক ছেলে আছো, যারা, তোমরা সাধুদের প্রতি বেশি বেশি হিংসা করবা। সাধুকে ঠিক মতো ঘুমাতে দিবা না। এই এক সাধু যেন ঠিক মতো না ঘুমাতে পারে, এই হিংসাটা আজকে আমি শিখাই দিয়েই যাব। সাধুরা মনে মনে বাত মায়ের কাজ হয়েছে। তোমরা সাধুদের প্রতি হিংসা করবা। আর এমনি পার্শ্ববর্তী যারা, তা কারোর সাথে হিংসা না। যত হিংসা আছে সব করবা সাধুদের প্রতি। তা সাধুদের প্রতি কি? তোমার পাশে যদি একজন একতলা বিল্ডিং দেয়, তোমাদের একটু হিংসা জাগে না যে ও একতলা দিলে আমি 2 তলা দেবো? কি কি বাবা, জাগে তো? আচ্ছা, ওর স্ত্রীর 1 ভরি স্বর্ণ দিয়েছে, আমার স্ত্রীর 2.5 ভরি দেবো। এই হিংসাটা আসে না? আসারই কথা, কিন্তু না পারলেও একটু কামড়া কামড়ি করি। তা আমি আজকে সাধুদের প্রতি একটু হিংসা শিখাই দেই। তোমরা যারা সাধুদের দেখবা, ওদের অনেক সম্পদ আছে, তো ওদের সম্পদের চেয়ে তোমাদের যেন বেশি হয়। কি? ওদের গলায় যতগুলো মালা আছে ওর ডাবল নেবা। হ্যাঁ, বুঝতে পারছেন তো? একজনের যদি 1 বিঘা জমি রাখে, আপনি 2 বিঘা রাখতে চান, তো এইবার এই সাধুগুলোরে দেখে দেখে হিংসা করবেন। ওরাই যে 10 জায়গায়, মানে 12 জায়গায় তিলক পড়ছে, যদি আপনার তাতে না হয়, তিলক গুলে চারির ভিতরে ডুবই উঠবেন। সাধু এই ছোট কাপড় পরে, সাদা পরে, আপনি রঙিনটা পরবেন, তবু কাপড় পরবেন, ধুতি পরবেন, লুঙ্গি পরা ছাড়ি দেবেন। আচ্ছা, সাধু তো কিছু কিছু সাধুরা ছোট করে শিখা রাখে, তাই না? ছোট করে, আপনি বড় করে এটা রাখবেন। আমি শিখাই দিচ্ছি, কিন্তু সাধুদের প্রতি হিংসা করবেন বেশি করে। ও ভাত মারি দেবেন, ওরা যাতে পরের বেরিয়ে না খেতে পারে, আপনি যাই যাতে আগে বসতে পারেন। এই যে অনেকে যাই খালি নিরামিষ বুঝি লোকের কাছে বসার জন্য। আজকে এক বাবা বলতিছে, ডাক দিয়ে প্রশ্ন করে কয়, বাবা, এই যে প্রসাদ বুঝি আর অপ্রসাদ বুঝি আমরা এক জায়গায় বসতে পারি না, এই ধর্মের মধ্যে তো হিংসা কেন? বাবা, আপনাদের জানাই যায় একটু হিংসা, মানে ওই ধর্মের মধ্যে হিংসা না, আপনি ওদের হিংসা করিয়ে কালকেতেই আপনারা ওই মাছ মাংস ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে ও শিখা রাখছে এতটুকু, আপনি এত বড় একটা রাখবেন। ও তিলক চিকন করিয়ে পড়ছে, আপনি মোটা করে আমার মতো আইডিয়া গরুর মতো সাজবেন। এইবার মালায় এই যে গোপীনাথ যে কটা নেছে, ডাবল নেবেন। তো নিয়ে ও যে কয়বার রাধে রাধে বলে, হরে কৃষ্ণ বলে, নিতাই নিতাই বলে, এসে ডাবল বলবেন। জপের মালা আপনি 3টা নেবেন। ও তো একটা নেছে, সাধুরে একটা নেই, আপনি 3টা নেবেন। সকালে যেটা জপ করবেন, দুপুরে আর একটা জপ করবেন, দুপুরে যেটা জপ করবেন, রাত্রে আর একটা জপ করবেন। 3টা নেবেন, কোনো আপত্তি নেই। তো এই হিংসাটা করতে হবে। তো এই হিংসাটা করার পরে কি হবে জানেন? ওই যে আপনাদের যে সাধুরে বের করে দেয় না, আপনি বলবেন, নাই আমরাও এখন প্রসাদ বুঝি, আমরাও তোমাকে কাছে বসবো, তুমি বেরোই যাও, আমি বসবো। রাধে রাধে। পারবে না হিংসাটা করতে? কি পারবে তো? এখনই হাত তুলবে না, জানি যে ওই হিংসার কাছে কেউ যাবা না। এটা আমরা ভালো জানা আছে গো। হিংসায় ধর্ম হয় না।
কি বাবা, মাস্টার বাবা, হয় কি না? পারলে হিংসা গোপীনাথের সাথে করো। গোপীনাথ এই একটা গায়ে কাপড় দিয়েছে, তুমি গার কাপড়টাও খুলে খালি একটা কপিন ভুঁড়ি হাঁটো, হিংসা করো। এদিকে তো হিংসা করো না, করে সাধুর প্রতি হিংসা করলে লাভ হয় না? সাধুর প্রতি হিংসা করলে লাভ হয় না? কিন্তু সাধুর প্রতি হিংসা করো না তো তোমার প্রতি তুমি হিংসা করে রসাতলে যাচ্ছ। সাধুর চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করে নিয়ে যাও, করে যাও। সাধুর প্রতি হিংসা করলে লাভ হবে। সাধু একজনকে দণ্ডবোধ করছে, তুমি 10 জনকে করো। সাধু একজনকে দণ্ডবোধ করছে, তুমি 10 জনকে করো। কি লাভ আছে কিনা? তাহলে হিংসা শিখবেন তো। রাধে রাধে। কারা কারা এই হিংসার দলে, কারা কারা হাত তুলুন তো। রাধে রাধে। অনেকে হাত তোলে নাই, এই মা কয়টা হাত তোলে নাই। ওরা এই হিংসার দলে যাবে না। হ্যাঁ, এটা হিংসা করবা কেন? ওই বিদেশিকে দেখে দেখে বুড়ু ফিলাপ করবা, মেকআপ পাইরে পিক আপ হয়ে যাবা, কিন্তু গলায় তুলসীর মালা নেবা না। ভগবানের সুন্দর বুড়ুটারে চাইছিয়ে শুইলে চিকন করে এই শাকসুন্নির মতো রূপ ধারণ করে গড়বে, কিন্তু অথচ একটা তুলসীর মালা গলায় নেবে না। কি কষ্ট পাচ্ছেন কি মা? আপনাদের বলছি না, ওই রকম যারা করে আপনারা একেবারে ভালো, এর আপন মা। তাই এইবার কিন্তু এই যে প্রত্যেকটা কথায়, আমার কথাটা একটু ব্যতিক্রম, যে কয়টা কথা গৌরহরি বলাবেন, এই প্রতিটা কথার মধ্যে একটা রহস্য থাকবেই। কি রহস্যটা? যে কথাটা বলছি, যে আনন্দের ছলে এই যে কথাটা বলছি, হিংসার কথাটা, এর মধ্য থেকে কি প্রেম উৎপন্নর কথা আছে না? আছে কি না? রাধে রাধে। তাহলে কোথায়? আমাদের আজকে বলছে মালা তিলক নিয়ে কথা বলবেন, মালা তিলক নিয়ে কথা বলতে গেলেই ঝামেলা। মহাজনের বাক্য আজকাল আমরা মানি না। 13 দিনের ছেলে সে যা বোঝে ওইটাই ভালো। বাবাকে বলে তুমি কি বোঝো? তো এখন বর্তমান সমাজের এই নূতন নূতন ভগবানরা আমাদের পূর্বপুরুষ মহাজনদের বাদ দিয়ে চলা দিছে। কি করে চলছেন আমি বলবো না বলবো না? কি বলবো না? থাক, আর একদিন বলবো। ভাবছেন নাকি না বলি যাব? হ্যাঁ, আমি কি না বলা জাত? দেখলেও বিশ্বাস হয়। এর কারণ হচ্ছে, শুনুন, ভালো করে বুঝুন। এই যে 13 দিনের ছেলে বাবারে কয় তুমি কি বোঝো, আমি তোমার চেয়ে আমি ভালো বুঝি। এর কারণ হচ্ছে, এই কথাটা কেন বললাম জানেন? লোচন দাস বাবাজি, লোচন দাস বাবা এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমাদের পূর্বপুরুষ মহাজন যারা, তারা যখন পদে লিখেছে, কি বলছে, কি লিখেছে? হ্যাঁ, কি লিখেছিল? তুলসীর হার যে না পরে ছাড়, তাহার জনম বৃথা, তাহার জনম বৃথা। বলি তাহার জনম বৃথা। তুলসীর হার যে না পরে ছাড়। এই ভালো করে বলি, তুলসীর হার যে না পরে ছাড়, তাহার জনম বৃথা। বলি তাহার জনম বৃথা। মিউজিক করো। তুলসীর হার, ছোট তুলসীর হার যে না পরে সার, তাহারও জনম। এই ভালো করে এখানে যারা যারা আছেন নিজের গলায় একটু হাত দেন, এবার তুলসীর মালা আছে কিনা। আমি বলছি না, এত যোগ্যতা থাকে, মামলাটা ওই লোচন দাস বাবাজির নামে করিয়ে দাও, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নামে করিয়ে দাও। দেখফানে কয়টা দাঁত গজাইছে তোমার। আমি লিখছি, মহাজন বলছে। মহাজন কেন বললেন? তুলসীর হার যে না পরে ছাড়, তাহারও জন্ম।
তাহলে তোমার কি হবে? তোমার বৃথা জন্ম হলে কি হবে? তোমার সার হইবে আসা যাওয়া, সার হইবে আসা যাওয়া, সার হইবে আসা যাওয়া, সার হইবে আসা যাওয়া। তোমার হবে না হরি ভজন করা, সার হইবে আসা যাওয়া। হবে না হরি ভজন করা, সার হবে সে আসা যাওয়া। এটা কি আমি বলছি না মহাজন বলছে? আরে কে বলছে? মহাজন বলছে। এইবার আবার আর একটা বলছে, আর এক মহাজন কি বলছে বলবো? বলি তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস্তা, তিলক ধারণ যে করে না, যে না করে জমালয়ে বসবাস। তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস্তা। দাদা আমি শুধু ছোট এত বড় পদ গাইনি, এর আগে পাশে কিন্তু আরো আছে। আমি সেখানে যাইনি, শুধু ক্রিম কথাটা, গোল খাওয়াইনি, শুধু ক্রিমটা দিচ্ছি। গোলের কাছে যাব না। ওই এই পথে একটার উপর আলোচনা করতে গেলে 6 ঘন্টা চলে যাবে। মহাজনী পদ, ওই তোমার সোনা বন্ধু তুই আমার এই ফাটাফাটির পদ না, না। তাহলে কথাটা কি বোঝা গেছে? রাধে রাধে। তাহলে এখানে মহাজন বললেন তুলসীর হার চেনা পরে ছাড় তাহারও জন্ম বৃথা। তিলক ধারণ না করে যেজন জমালয়ে তার। আমার আর কিছু আমি বলবো না, আমার মহাজন বলছে সেই কথাটাকে আমি পুনরাবৃত্তি করছি। তো পুনরাবৃত্তি করায় এতে কি আমার দোষ? আর আমাদের দোষ এতে? তাহলে পুনরাবৃত্তি করছি। তাহলে জেনে যাবেন যারা আমার মহাজনদেরকে মানে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা আমার মহাজনকে মানে না, তারা কখনো সনাতনী হতে পারে না। তাহলে মালা তিলক আমাদের একান্ত প্রয়োজন আছে কিনা? দীক্ষার পরে অনেকে তিলক ধারণ করেন না। যেজন দীক্ষার পরে তিলক ত্রিপক্ষ কালের মধ্যে তিলক ধারণ না করে, তার প্রাচিত্য করিয়ে আবার দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ সে তো তার গুরু বাক্যই মানলেন না। গুরুদেব যখন দীক্ষা দেওয়ার সময় তিলক ধারণ করায় না, মালা দিয়েছিল না? আচ্ছা, আমরা এতগুলো মালা নিয়েছি, আজকাল কমেন্ট টমেন্ট বেরোয়, ওই আমার এইটি বলে যে বাবা এতগুলো মালার জন্যে অনেক সময় অনেকে প্রশ্ন করে আপনারা এত মালা কেন? এইবার তো আরও প্রশ্ন করবে। আসলে আমি তো যেন কম টমি, আমার পাশেরটা আর একটা বড়, এই আমার চেয়েও বড় মোটা, দেখে নিয়ে দেখলে বুঝবে যে ওই একাতালের গরু। গুরু আর গরু আলাদা কিছু নয়। ওই গরুতেও যেমন জমাল কাঁধে নিয়ে চাষ করে, গুরু তদ্রূপ ভক্তির আর সাধনার জোয়ালটা নাঙলটাকে কাঁধে নিয়ে ভক্তবৃন্দকে চাষ করবার জন্য, প্রেম ফল ফলাবার জন্যই তারা ওই গরুই সাজে। এজন্য গুরু আর গরু আলাদা কিছু নয়, একটু ব্যবধান, দেহের কর্মটা প্রায়ই এক, একটু আধ্যাত্মিক আর একটা বাহ্যিক। তো এইবার দেখুন যেখানে কথাটা বলছি ভালো করে জানুন। তাহলে এই মালাটাকে ধারণ, মালা কতবার নিয়েছেন? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে আমাদের বৈদিক নিয়ম অনুপাতে, মায়েরা বাবারা, আজকাল তো আমাদের সব বৈদিক নিয়মকানুন উঠে গেছে, মহাপ্রভুর আদর্শ এবং আমাদের সনাতনী আদর্শ একটাও নাই, প্রায়টাই নেই। তথাপি আপনাদের দেশে আসলে এই মনিরামপুরে একটা দিকে ধন্যবাদ দেই যে মনিরামপুরে একবার, এর আগে আমি যশোরে যখন ঢুকেছি তখন এই অঞ্চলে এত ভক্ত ছিল না, এখন অনেক ভক্তের সংখ্যা বেড়ে গেছে। অনেক মারা বাবারা অনেক সচেতন হয়েছে, তিলক ধারণ মালা, কণ্ঠী মালা অনেকে দেখছি। কিন্তু আমার যে কথাটা বলছি, কথাটা ভালো করে স্মরণে রাখতে হবে। একটা সন্তান পৃথিবীতে আসার আগে মার কিন্তু গর্ভ অবস্থায় 7 ভক্ষণ হয়, হয় না? 7 দিন মায়েদের মালা পরাতে হয়,
হ্যাঁ, আপনারা জানেন নাকি? আপনাকে স্বাদ হয়েছে নাকি? আমি কইছি মায়েদের। কি মা, মালা কি আছে? আচ্ছা বললেন, আরে এটা তো অজার ছেলে, আবার কষ্ট পাইয়েন না। আনন্দ দিতে হলে সবসময় কাঁদতে হয় না, হাসতেও হয়। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। যার আনন্দ নাই, এখানেও একটু ইনজেকশন দিলাম। আনন্দ মানে কি একটু বুঝতে হবে। যার পিতৃসত্তা আছে, যত সময় ধরে রাখবে তত সময় তার আনন্দ আছে, তত সময় তার গোবিন্দ আছে। ও চলিয়ে গেছে, তার গোবিন্দ মরিয়ে গেছে। এই জন্যই বলছি, যার আনন্দ আছে তার গোবিন্দ আছে, যার আনন্দ নাই, হ্যাঁ বাহ বাহ বাহ, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। ওইটাকে একটু চিকন মার দিলাম। যারা রসিক তারা বুঝুক, আর ওই যে যারা অরসিক তারা হাঁ করে তাকাই থাকবে, বললো কি। তো এই জন্য করছি, মানে শাস্ত্র না বুঝে ব্যাখ্যা করলেই বিপদে পড়ে যেতে হবে। তো এই জন্য এইবার কি করেছে, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ৬৬ হয় আপনাদের দেশে হয় মা, ৬ দিনে। তো ৬ দিনে ৬৬তে বাচ্চার গলায় মালা দেওয়া হয়। হ্যাঁ, দিতে হয়। মালা সুতো দেওয়া নিয়ম আছে, লাল সুতো মালা, এটা কিন্তু সনাতন ধর্মে বৈধতা। আচ্ছা, নামকরণে, আচ্ছা চূড়াকরণ, উপনয়ন। আজকাল তো আবার উপনয়ন, বাবা ব্রাহ্মণ কর্তারা থাকলে, বাউন কর্তারা থাকলে আবার রাগ হইয়েন, আর ব্রাহ্মণ থাকলে রাগ হইয়েন না। বাউন আর ব্রাহ্মণের একটু পার্থক্য আছে। তো তাই যদি ব্রাহ্মণ সম্প্রদায়ের অনেকেই আমরা জানি যে, যারা আমার মতো চণ্ডাল প্রকৃতির লোক, আমরা জানি যে ব্রাহ্মণ ছাড়া উপনয়ন করতে পারবে না। সনাতন ধর্মে যাদের জন্ম আছে তাদেরই উপনয়ন আছে। সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তাদেরই প্রত্যেকটা ছেলেদের উপনয়ন আছে। তো এইবার কথাটা খেয়াল করবেন, উপনয়নেও মালা তিলক আছে, মালা ধারণ করা আছে। তাহলে আপনি একটু হিসাব করে আসুন, ৬৬, অন্নপ্রাশন, তারপরে হ্যাঁ নামকরণে, চূড়াকরণে, তারপরে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন একটা সংস্কার নয়? আচ্ছা, বিবাহতে আছে মালা নিতে হয় বিবাহতে নাকি? এই বুঝেন, যারা বিয়ে করছেন তারা তো বলবেন হ্যাঁ না, তাহলে মালা নিতে হয়। কয় প্যাচ হয় খালি হিসাব করে আসবেন, কিন্তু আমি পরে জিজ্ঞাসা করব কয় প্যাচ হয়ে আসলো, আমার সে বেশি হয় না কম হয়, এটা একটু হিসাব করবেন। তো এইবার যদি বিয়ের সময় দীক্ষা শিক্ষায়, দীক্ষায় একটা, শিক্ষায় একটা, আচ্ছা মা মারা গেলে একটা, বাবা মারা গেলে একটা, আছে নাকি? 29টি ক্রিয়া মালা ছাড়া কি জলদান পিণ্ডদান করা যায়? বৈধ? বৈধ না অবৈধ? মালা ছাড়া কি জল বৈধ না অবৈধ? অবৈধ। তাহলে যদি অবৈধ হয়, তাহলে মা বাবার শ্রাদ্ধকালে মালা পড়ায় না? তাহলে কয়টা হয়েছে একটু হিসাব করেন, যে আমার সে কম হয় নাকি? তো এই যে মালা জগৎগুরু কৃপা করে আপনাকে দিল, আর আপনি খুলে খুলে ফেলে দিলেন। এইবার আমাদের সনাতন ধর্মে ষাঁড় গরু ছিল। এই ষাঁড় গরু আগে মা বাবা মারা গেলে ছেড়ে দেওয়া হতো, তার গলায় একটা রশিও থাকতো না। কি থাকতো না? থাকতো। তাহলে ষাঁড় গরু, তার গলায় কোনো রশি থাকতো না। আমার অবস্থা কি? আমার জগৎগুরু যতবার আমাকে মালা দিল আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। তো এইবার ফেলে দেওয়ার পরে এইবার কি হয়েছে জানেন? আমি ধর্মের ষাঁড় হয়েছি। এইবার গলায় আর রশি নেই। তো গলায় রশি থাকলে বোঝা যায় এই গরুটা একজনের মালিক আছে। আর যদি রশি না থাকে তাইলে কি বোঝে? এটা সাইডে দিয়েছে, যার খেতে যাবে সেই পিটাবে, এতে কোনো পিটাতে কোনো বাধা নেই। তো যারা দীক্ষার পরে কণ্ঠে মালা ধারণ করে না, ওই ষাঁড় গরুর ছেড়ে দেওয়া ষাঁড় গরুর অবস্থা আর এই দীক্ষার পরে মালা ধারণ না করার অবস্থা একই হয়। রাধে রাধে। কষ্ট হয়েছে কেমন? কায়দা আছে। আমি বলছি না আজকে মারবো, কিন্তু সিক্কুর দিতে পারবে না। আজকে মারবো কিন্তু সিক্কুর দিতে পারবে না। এদিক দিয়ে আমার বাবা বলে প্রসাদের ব্যবস্থা করা চলে, হয়ে গেছে, কিন্তু পিছনের থেকে ভক্তকে কিছু খাওয়াই দেবো। কে পিছনের কটা ভক্ত না খাওয়াই আগে দাওয়াই দেবে? ওরা আইছে হরি কথা শুনবার, আগে খাওয়াইয়ে দাওয়াই দিতে চায়।
মানে এরাও চতুর কম না যে হরিকথা থেকে বঞ্চিত করবো, ওকে খাওয়াইয়ে পেট ভারী করলেই তারাই দেবো। পেট ভারী হইলে হরিকথা ভালো লাগে না। কি এখন কি আর একটু হরিকথা বলবো না খাবার দেওয়ার ব্যবস্থা করব? কারা কারা খাবার দলে একটু হাত তুলেন তো। রাধে রাধে। যাক, ওই দুইজন পাওয়া গেছে খাবার দলে, আর সবাই না খাওয়ার দলে। তো এইবার যে কথা, এইখানে আমাদের মানব জীবনের পরিপূর্ণতা লাভ নয়। দাসত্ব স্বীকার করতে হলে প্রভুর যে দেওয়া কর্ম আছে তাহা হৃদয়ে ধারণে করে মেনে নিতে হয়। আমরা যারা সনাতনে জন্মগ্রহণে করেছি, বহুত ভাগ্যের ফলে, বহুত পুণ্যের ফলে হেন জন্ম লভিয়াছি। ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পরে মনুষ্যকুলে এসেছি। মনুষ্যকুলে ৪ লক্ষ বার জন্ম আছে। এই ৪ লক্ষ বারের মধ্যে যদি আগে জন্ম কৃষ্ণ ভজন না হয়, যদি আমার গোবিন্দ ভজন করে যদি আত্মচৈতন্যতা প্রাপ্তি না হয়, আবার আমার এই মনুষ্য জন্ম পরিত্যাগ করে আবার আমার পুনঃ পুনঃ পশুকুলে জন্মগ্রহণ করিতে হইবে। এজন্য দাসত্ব স্বীকার করিয়া গোবিন্দ আমি তোমার হলাম বলিয়া, হে গোবিন্দ কি করবে? একবার আমি তোমার হলাম, তুমি করুণা করিয়া একবার তোমার শ্রীচরণে আশ্রয় দিয়ে তুমি আমাকে একবার কৃপা করে গ্রহণ করো। যেমন রাবণ রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছিল, রাবণের মৃত্যুবাণে যখন ভগবান রামচন্দ্র নিক্ষেপ করিলেন, রথ হইতে দশানন যখন শরাঘাতে পড়ে গেলেন, কেউ না জানুক, ভগবান তো জানে আমার ভক্তের মনের কথা কি, মনের বাসনা কি, পৃথিবীতে কেউ জানে না। ভগবান রামচন্দ্র আস্তে আস্তে যাচ্ছে, লক্ষণ পিছন থেকে বলছে, দাদা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলছে একটু দশাননের কাছে যাবো, একটু রাজবিদ্যা শেখার জন্য। তুমি রাজবিদ্যা শিখতে যাবে শত্রুর কাছে? লক্ষণ, যদি কিছু শিখার কিছু থাকে শত্রুর কাছ থেকেও শিখা ভালো। শিখার যদি কিছু হয়, শিক্ষণীয় বিষয়বস্তু হলে শত্রুর কাছ থেকেও শিখা যায়। গিয়েছে রামচন্দ্র যখনই গিয়েছে, দশানন করজোরে ভূমিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। এদিকে রামচন্দ্রকে দর্শন করে দশানন করজোরে বলছে, প্রভু মেঘনা চাইতে জল, তুমি করুণার ঠাকুর, করুণা করবার নিমিত্তে তুমি এসেছ। আমার হেন পাপিষ্ঠকে করুণা করবার তোমার চরণ ধুলি দিবার জন্য এসেছো দয়াল। তুমি যদি এসেই থাকো কি হেতু? বলছে দশানন আমাকে একটু রাজবিদ্যা শিক্ষা দেবে। প্রভু তোমাকে আমি রাজবিদ্যা শিক্ষা দেবো? বলছে হ্যাঁ, তুমি যতকাল রাজত্ব করেছো আমি তো রাজা হইনি, আমি জানি না রাজত্ব কি করে পরিচালনা করতে হয়। তাই? হ্যাঁ। বলছে তাহলে? বলছে আমাকে একটু রাজবিদ্যা শিক্ষা দিন। বলছে প্রভু তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, কেউ না জানলেও আমি জানি। আজ আমার বিদয় লগন, আজ আমি জেনেছি তুমি কে। আমি অনেক আগে থেকেই তোমাকে চিনেছি, তবু তোমার চরণে তোমার স্বহস্তে নিধন হয়ে আমার রাক্ষসকুল মুক্তি দেব বিধয় আমি এত বৈরী ভাব তোমার সাথে করেছিলাম। তাই তুমি যখন এসেছো, জানতে চেয়েছো, তাহলে জানাচ্ছি, শুভ কার্যং অতি শীঘ্রং অশুভ কার্যম কালহরণম। লক্ষণ বললেন এর মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে দশানন তুমি এর মানেটা ভাঙিয়ে দাও।
বলছে প্রভু যদি কোনো ভালো কাজ হয় তা অতি শীঘ্র করতে হয়, আর যত মন্দ কাজ দেরিতে দেরিতে করুন। তা আজকে যে বাড়িতে উপনীত হয়েছি এদেরকে একটু আশীর্বাদ করবেন। এদের পিতৃ উদ্দেশ্যে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, এদের যেন হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত হয়ে সমস্ত কুবুদ্ধি নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হোক। এরা যেন আমার মহাপ্রভু সৈনিক হতে পারে। আপনারা সকলে এদের জন্য একটু আশীর্বাদ করবেন। আর দ্বিতীয়তে, আজকে যখন আমার নাচের লোক আছে, আমার শুভঙ্কর বাবা ভালো নাচতেও পারে, কীর্তনও জানে। আর একটা কথা বলছি, ভাগবত শ্রবণ করলে কিন্তু একটু দক্ষিণা দিতে হয়। তাই দক্ষিণার জন্য যাবে, ওঠানামা না করে যার যেমন সামর্থ্য আছে দক্ষিণে দিতে হবে। তো দক্ষিণে যে টাকাই তা নয়, যদিও ঐশ্বর্য নয় কভু মাধুর্যের সমতুল, তথাপিও এই জগতে বেঁচে থাকতে হলে ঐশ্বর্যই মূল, নাকি? টাকা কিন্তু মাধুর্যের সাথে গণ্য নয়, কিন্তু আবার বাঁচতে হলে টাকারও প্রয়োজন। গাইরস্থর সাথে বৈষ্ণবরা মেশবে না, গাইরস্থর চাইল আর টাকা না হইলে বৈষ্ণবের পেটও চলে না। চলে কি বাবা? সাধুরে সাধুরে ভিক্ষা দেয় না, গাইরস্থরা দেয়। তাহলে এই জন্য গাইরস্থরা প্রণাম, কারণ আপনাদের কাছে আমাদের যেতে হয়। তাই যাবে, যে ছেলেরা যাচ্ছে বাবা যাও, চলে যাও, তোমরা বসে থাকো কেন? আচ্ছা, রাত্রে অধিবাস আছে, আর আমি দীর্ঘায়ু করবো না, 12টা বেজে গেছে। তো এর মধ্য দিয়ে আমরা একটু কীর্তনও করব আর নৃত্যও করব, কি? হ্যাঁ, তাহলে সবাই আগে যাচ্ছে, আমি কথা বলছি, আগে উঠবে না। এই মায়েরা বসো, আগে উঠবে না। লোক যাচ্ছে বাবা, তোমরা চলে যাও। 2-3 জন চলে যেতে হবে, 2-3 জন বেরিয়ে যেতে। মায়েদের মধ্যে এমন কোনো মা আছে ছেলের জন্য ভিক্ষা করবে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, ভিক্ষা করে এনে আনো। আর দ্বিতীয়তে, আমার কথা একটু আনছো চাল, তবে